বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা এবং নির্বাচনের চূড়ান্ত ফলাফল সাপেক্ষে সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে পরিচ্ছন্ন রাজনীতির এক নতুন যুগের সূচনা করার প্রতিশ্রুতি দিয়েছেন। একটি রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে দীর্ঘদিন নির্বাসনে থাকার পর তিনি দেশে ফিরেছেন। অতীতে সরকারি কোনো দায়িত্ব পালন না করলেও তিনি স্থবির অর্থনীতিকে চাঙা করা, আঞ্চলিক প্রতিবেশীদের সাথে সম্পর্ক পুনর্গঠন এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছেন। অন্যদিকে বিরোধী দলে অবস্থান নিতে যাচ্ছে রক্ষণশীল ধর্মভিত্তিক দল জামায়াতে ইসলামী। বিগত সরকারের আমলে নিষিদ্ধ থাকা এই দলটি ২০২৪ সালের গণ অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক পট পরিবর্তন এবং ডানপন্থী রাজনীতির উত্থানের ফলে এখন সুবিধাজনক অবস্থানে রয়েছে। আমরা ক্লান্ত ও বিপর্যস্ত ছিলাম। আমাদের পরিবর্তন প্রয়োজন ছিল। সেই পরিবর্তনের জন্য আমরা জীবন দিতেও প্রস্তুত ছিলাম এবং আমরা তা দিয়েছি। শহরের বিভিন্ন স্থানে ২০২৪ সালের সেই উত্তাল ছাত্র আন্দোলন এবং সে সময় যারা প্রাণ হারিয়েছিলেন তাদের স্মৃতিস্তম্ভ ও গ্রাফিতি দেখা যাচ্ছে। বর্তমানে শিক্ষার্থীদের দাবি, বিএনপি সরকারকে অবশ্যই সাংবিধানিক সংস্কার মেনে নিতে হবে, যার মধ্যে রয়েছে রাজনৈতিক জবাবদিহিতার নতুন মানদণ্ড এবং মৌলিক অধিকার রক্ষা। নতুন সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে জাবিন বলেন, আপনারা আমাদের ওপর খবরদারি করতে পারেন না। আপনারা যদি স্বৈরাচার হয়ে ওঠেন তবে আমরা আপনাদের আবারও গদি থেকে নামিয়ে দেব। আমাদের প্রজন্মের ওপর আমার সেই আস্থা আছে। সেই গণ অভ্যুত্থানেই শেখ হাসিনা সরকারের পতন ঘটে এবং তিনি দেশত্যাগে বাধ্য হন। পুলিশের গুলিতে নিহত সহযোদ্ধা ও বন্ধুদের স্মৃতি এখনও আন্দোলনকারীদের মনে গেঁথে আছে। প্রতিবেদকের মতে, শিক্ষার্থীরা যে প্রগতিশীল পরিবর্তনের স্বপ্ন দেখেছিলেন, বিএনপি ঠিক তার প্রতিচ্ছবি নয়। এটি একটি পুরনো ধাঁচের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল যারা দশকের পর দশক ধরে আওয়ামী লীগের সাথে ক্ষমতা পালাবদল করেছে। তাদের এই বর্তমান নির্বাচনী সাফল্যকে দেখা হচ্ছে ভবিষ্যতের অনিশ্চয়তা থেকে অতীতের নিরাপদ অবস্থানে ফিরে যাওয়ার একটা চেষ্টা। তবে সবার প্রত্যাশা, বিপ্লব থেকে তারা হয়তো প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ করেছে।